নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএলএসটি শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে এসএলএসটি শিক্ষক নিয়োগ আছে, তারা কিন্তু আজকে প্রায় 1200 দিন ধরে তাদের প্রায় আন্দোলন চলছে। সেই আন্দোলনের তীব্রতা এতটাই দূরত্বে গড়িয়ে গেছিল যে তারা কিন্তু সেখানে একজন শিক্ষিকা, হবু শিক্ষিকা, সে কিন্তু মাথা ন্যাড়া করে ফেলেছে, না মাথা ন্যাড়া করে ফেলে কিন্তু তারা প্রতিবাদ করছে। তাদের সাথে কিন্তু ইতিমধ্যে এসএসসির যে চেয়ারম্যান আছে সিদ্ধার্থ মজুমদার, ওনার সাথে কিন্তু বৈঠকও কিন্তু হয়েছিল। সেখান থেকে কিন্তু আশানুরূপ কোনো ফল প্রকাশ পায়নি বলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে বিরাট আন্দোলন করেছে। এইবার সেই এসএসসি নিয়ে কিন্তু আগে একবারও বলেছিলেন ব্রাত্য বসু এদের খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে, ভোটের আগেই নিয়োগ হয়ে যাবে, আইনি জট উঠে গেলেই নিয়োগ হয়ে যাবে, এত কিছু বলেছিলেন। সেই ব্রাত্য বসু আবার বলছেন ভোট আসলেই শুধু সবাইকে শুধু টোপ দেওয়া হয়, চাকরি দেওয়া হয় না, বেকার ছেলে মেয়েদের শুধু টোপ দেওয়া হয়। 2022 স্টেট পাস প্রার্থীকেও বলেছে তোমাদের দেব, ভোট চলে গেল, দিল না। এদের হলো গিয়ে এসএলএসটিদেরও ভোট আসতে চললো, কিন্তু চাকরি এখনো এদের মিললো না। কবে মিলবে, কবে এদের আইনি জটগুলো কাটবে? এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন, এ টু জেড বিস্তারিত ভিডিওটাতে আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এসএলএসটি এসএলএসটি নিয়োগ জটে শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিয়োগ নিয়ে কুণাল ঘোষের সাথে কথোপকথনে একাধিক মন্তব্য করলেন ব্রাত্য বসু। নিয়োগও হবে, আমি আপনাকে বললাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এগিয়ে যেতে বলেছেন, আমরা নিয়োগ করব। প্রাইমারিতে শিক্ষক নিয়োগ কিন্তু ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে, এমনটাই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাইমারিতে শিক্ষক নিয়োগ ইতিমধ্যে হয়ে গেছে, 2022 স্টেট পাসরা শুধু আন্দোলন করে মরছে, পার্থক্য এখানেই। এসএলএসটি চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, কোর্টের একটা জট রয়েছে, আমরা একাধিকবার এই প্রার্থীদের সাথে বৈঠক করেছি, আমরা এখনও আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের চাকরি দেবেন। ওনারা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন, আমাদের বিরোধিতা করতে পারেন, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেই। যার মেধা আছে, যিনি ভালো পরীক্ষা দিয়েছিলেন, প্যানেলে সমস্যার কারণে তিনি বঞ্চিত হয়েছেন, তাদেরকে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনেই চাকরি দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই প্রাথমিকে শূন্য পদে চাকরি দিতে পেরেছি, আমরা খুবই শীঘ্র হেডমাস্টার নিয়োগ করব এবং এসএলএসটির জটও সমাধান হবে বলে আশা রাখছি। চাকরি দিতে গেলেই মামলা করা হচ্ছে, এই বিষয় নিয়ে ব্রাত্য বসু বলেন, আসলে ওনারা নিজেদের বাড়ির ছেলে মেয়েদের কথা শুনছেন, এত এত চাকরি প্রার্থীদের কথা শুনছেন না। তবে আমাদের কাজ চাকরি দেওয়া, যোগ্য মেধাবীরা চাকরি পাবেন। আমি নিয়োগ নিয়ে মাননীয় এসজির সাথেও গত সপ্তাহে নিয়োগ জট কাটতে কথা বলেছি, আমি আশা করছি যে দ্রুত জট কাটিয়ে নিয়োগ হবে, যদিও ঠিক কবে নিয়োগ হবে সেটা বলা এখনো পর্যন্ত সম্ভব নয়। তিনি বলতে পারবেন না কবে কোন সালে নিয়োগ হবে, সেটা বলতে পারবেন না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলেন ব্রাত্য, বলেন বিষয়টি এখনো কোর্টে রয়েছে, তাই এই নিয়ে মন্তব্য করব না। যদি দোষী প্রমাণিত হন আলাদা কথা, আর যদি নির্দোষ প্রমাণিত হন তবে জেলের বাইরে থাকুন। কবে নিয়োগ জট কাটবে, কবে কবে বেকার ছেলেমেয়েরা কবে স্কুলে ফিরবে কেউ জানে না। এসএলএসটি চাকরি 2016 সাল থেকে এটা 2024 সাল রানিং, কবে হবে কেউ জানে না। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।